এগুলো তো খারাপ, কিন্তু খারাপও বা কী করে বলি, একটা টাকা দিয়ে যারা তখন দেখেছে আমি যদি আজকে একটা দর্শক হতাম আবেগ অনুভূতিতে তো করতাম, কিন্তু এখানে কি বলি বলো। আমরা টিভির পর্দায় যা দেখেছি তার চাইতে খুব হ্যান্ডসাম লোক, খুব হাসি খুশি, একদম লাল টুকটুকে, খুব সুন্দর দেখতে। এই মুহূর্তে আমি রয়েছি ভাইরাল পকেট পরোটা রাজুদার সাথে। লিওনেল মেসির সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে সামনাসামনি। সে কি অনুভূতি সেটা শুনবো, পাশাপাশি সামনাসামনি দেখা হয়েছে রাজুদার, কিন্তু দর্শকরা দেখতে পায়নি, এই নিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি, সেই নিয়েও কথা বলি, সরাসরি কথা বলি রাজুদার সাথে। রাজুদার সামনাসামনি দেখা হয়েছে? হ্যাঁ, মেসির সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে। এই যে দর্শকরা দেখতে পারলো না স্টেডিয়াম ভাঙচুরের মতো ঘটনাগুলো, সেখানে দাঁড়িয়ে কী বলে? অনেক দর্শক তো হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গেছিলো, সেখানে তুমি দেখলা সামনাসামনি, সেখানে এই জায়গাটা কি? দেখো, আমার তো আজ থেকে না, আমার আরও 2 মাস আগে থেকে এই পরিকল্পনা ছিল, আর আমি দেখেছি অফিসিয়াল মাধ্যমে। এবার এই ব্যাপারটা যে স্টেডিয়ামে ভাঙচুর, দেখো একটা বিদেশি লোক আমাদের ভারতে এসছে, সেটাও এক বড় কথা। আবার আমার ভারতীয় লোকেরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে দেখেছে, সেটাও কথা। এবার এই ব্যাপারটাই তো, আমি তো স্টেডিয়ামে ছিলাম না। এবার কি হয়েছে না হয়েছে আমি যেটা চোখে দেখিনি কি করে বলি, কিন্তু আমার যেটা দেখার কথা ছিল, মাননীয় শতদ্র দত্ত মহাশয় আমাকে তার ইচ্ছা, তার যে অনুভূতি আমার প্রতি প্রকাশ ছিল সেটা করিয়েছে আমাকে। তুমি কোথায় দেখা করলে? স্টেডিয়ামে দেখা করলে? কোথায় দেখা করলে? হায়াত হোটেলে। হায়াত হোটেলে। সেটা কিভাবে দেখা করলে? সামনাসামনি তো দেখা হলো। হায়াত হোটেলে 6 নম্বর ঘর আমাদের ছিল, স্বতন্ত্র অফিসিয়াল রুম। সেখানে কি হলো, মূলত কি হলো? সেখানে আমাদের 12টা চেয়ার ছিল, তার মধ্যে একটা আমার ছিল। তার মধ্যে মানে মেসি আসছে, উঠেছে, এবং শতদ্র দত্ত মহাশয় বলেছে যে একজন ইন্ডিয়ান ফুড, এবং যেহেতু তাকে টাচ করা বারণ ছিল এবং কোনো অটোগ্রাফ নেওয়া বারণ ছিল, এবং তাকে কোনো ছোঁয়া, মানে ডিটেল টোটালি বন্ধ ছিল। এবং সে বলেছে একজন পরোটা বিক্রেতা, ইংলিশে যেটা বলেছে, এবং আমি তার সাথে একটু হ্যান্ডশিপ করতে পেরেছি। হ্যান্ডশিপ করতে, সেখানে তুমি হ্যান্ডশিপ করতে পারলে, কিন্তু হাজারো হাজারো দর্শক, লাখো লাখো দর্শক যেখানে স্টেডিয়ামে ছিল, স্টেডিয়ামে দেখতে পারেনি, একবারের জন্য দেখার জন্য তারা টাকা খরচা করে গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে কী বলবি? সেখানে দেখো, এটা তো কড়া নিরাপত্তার মধ্যেই ছিল, যতটা দেখেছি কড়া নিরাপত্তার মধ্যেই ছিল, কিন্তু ওখান থেকে বেরিয়ে যে সে তো স্টেডিয়ামে গেছে, এটা তো আমরা দেখেছি গাড়ি করে, বা তারপর তো আমি দেখিনি কিছু না। সেখানে তো দেখতে পাইনি, দর্শকরা ক্ষোভে যেখানে স্টেডিয়াম ভাঙচুর করছে, স্টেডিয়াম ভাঙচুর থেকে শুরু করে একাধিক জিনিস আছে, বোতল ছুঁড়ে মেরেছে মাথায়, কি বলবো? এগুলো তো খারাপ, কিন্তু খারাপও বা কী করে বলি, একটা টাকা দিয়ে যারা তখন দেখেছে আমি যদি আজকে একটা দর্শক হতাম আবেগ অনুভূতিতে তো করতাম, কিন্তু এখানে কি বলি বলো। এই যে তুমি কাছ থেকে দেখলে, কেমন অনুভূতি? আমি কাছ থেকে দেখে দারুণ অনুভূতি পেয়েছি, দারুণ মানুষ, একদম মেসি আমরা টিভির পর্দায় যা দেখেছি তার চাইতে খুব হ্যান্ডসাম লোক, খুব হাসি খুশি, একদম লাল টুকটুকে, খুব সুন্দর দেখতে, খুব হ্যান্ডসাম। এই যারা এই যে দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর করলো বা বোতল ছুঁড়ে মারলো, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কারণ এটা কি করা ঠিক হয়েছে? না, এটা করা ঠিক হয়নি আমার ব্যক্তিগত মতে, কিন্তু তারাও টাকা দিয়ে দেখেছে। এখন মানুষের বিবেক অনুভূতি যেমন তেমন। তারা বলছে শতদ্র দত্ত ঠকিয়েছে তাদের, কারণ সেখানে 5,000, 10,000 টাকা, 15,000 টাকা দিয়ে টিকিট কেটে তারা মেসিকে দেখতে এসেছিলো, কিন্তু তারা বলছে যে শতদ্র দত্ত তাদের ভাওতা দিয়েছে, কিন্তু মেসিকে দেখতে পারেনি। কিন্তু আমরা তো ঠিকভাবেই দেখেছি, একদম সে যে কথা বলেছে সেই কথা তো রেখেছে। আমার তো হয়ে যে একটা মিন করেছিল, যে একটা কটূক্তি লোকেরা করেছে, সে তো আমার আশাটা পূরণ করেছে। আমার মতন যে স্ট্রিট ব্যবসায়ীকে সে এত বড় একটা সাফল্য দিয়েছে, তার জন্য তো আমার অনেক অনেক ধন্যবাদ তাকে, যে আমার যায়। এবং সে নিজে এসে মেসিকে বলেছে একজন ইন্ডিয়ান ফুড বিক্রেতা, এবং অজস্র লোকের মধ্যে যে এই কথা বলেছে, এতেই তো আমি গর্বিত এবং আমি ধন্য। কিন্তু যারা দর্শকরা তারা বলছে যারা দেখতে পারেনি, তুমি সেখানে দেখেছো, তোমার অনুভূতিও তুমি বললে, ঠিক আছে, সেখানে পরোটা খাওয়ার একটা কথা উঠেছিল, তুমি পরোটা খাবে, সেটা কি সম্ভব হয়েছে? না, সেটা সম্ভব হয়নি। কালকে যখন ক্লিয়ার মেসেজ আসলো, আমি উদ্যোক্তা ছিলাম যে পরোটা নিয়ে যাব, যেটা একদম মানে সব কিছু মেনে তৈরি হবে, এবং চেয়েছিলাম যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে আজকে জয়নগরের মোয়া, এবং আমরা কলকাতার পার্শ্ববর্তী জেলায় থাকি, উত্তর 24 পরগনা। আমরা জানি যে এখানকার রসগোল্লা খুবই সমানধন্য, এবং বিদেশেও যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রসগোল্লা। কি সেই কিছু খাবার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা তো যেহেতু এত বড় সিকিউরিটি, এত কিছু, এটা তো সম্ভব হয় না। আমি যে দেখতে পেরেছি এবং তার সন্নিকট হতে পেরেছি, এই আমার কাছে বড় কিছু।
এই মুহূর্তে কথা বললাম স্টেডিয়ামে ভাঙচুর করেছে দর্শকরা, সেই নিয়েও মুখোমুখি হয়ে আমাদের রাজুদা যে পকেট পড়াটা সেই নিয়েও কথা বললেন, একাধিক কথা বললেন শতদ্র দত্তর নিয়ে বা মেসিকে নিয়েও। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।